বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার যে একটু ছোট্ট পরিসরে বেগুন ক্ষেত আছে, বেগুন লাগাইছি আর কি আল্লাহর রহমতে। তো এই বেগুন ক্ষেতের গাছগুলো আল্লাহর রহমতে বড় হয়ে গেছে। তো সামনে বৃষ্টির দিন আসতেছে, একটু বাতাস টাতাস হবে, ঝড় হইতেও পারে। তো এর জন্য আমি গাছগুলো বাইরে দিব আর কি, খুঁটি দিয়ে। সাধারণত সবাই প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় খুঁটি দেয়। তো আমি হিসাব করলাম যে প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় খুঁটি দিতে গেলে প্রায় আমার অনেক টাকা খরচ হয়ে যায়। তো আমাদের এদিক দিয়ে সাধারণত করে বা আশেপাশে খেতে করে। তো দূরে দূরে খুঁটি দেয়, এরপরে গাছের দুই পাশ দিয়ে যে কট সুতাগুলো আছে মোটাগুলা, তো ওই সুতাগুলো দিয়ে দেয় আর কি। তো আমি ওইটাই করতেছি। এই জায়গা আমার পুরা 20 শতাংশর মতো জায়গা আছে। তো 20 শতাংশতে আমার 2200 টাকার বাঁশ লাগছে আর কি। 2200 টাকার বাঁশ আর 350 টাকা 400 টাকার সুতা। তো এই দিয়ে আমি কাজ সেরে ফেলছি। আর এমনিতে আমি হিসেব করছিলাম প্রায় আমার 4500 টাকার বাঁশই লাগে। তো সেই জায়গায় আমার অর্ধেক টাকা হয়ে গেছে আল্লাহর রহমতে। তো দেখেন, বাঁশটা সাধারণত গাছ থেকে কমসে কম 4 ইঞ্চি কি 5 ইঞ্চি দূরে গাড়তে হইব, কারণ না হলে কাছাকাছি হলে গাছের যে শিকড় আছে শিকড়গুলো ছিঁড়ে যাবে আর কি। তো ওই কাজটা করা যাবে না, এর জন্য একটু দূরে গাড়তে হবে। তো আমি একটা থেকে গাছে বাঁশের দূরত্ব আরেকটা প্রায় 4 হাত, 4 হাত কি 5 হাত এরকম দিতেছিলাম। আমার ক্ষেতটা একদম লম্বা আর কি, পাশে কম, তো লম্বা অনেক বেশি। তো বিকাল টাইমে করতেছিলাম। তা কাকা তো ভাই ছিল, ওর একটু বুঝাইতেও ছিলাম। মোটামুটি রোদ তো এখন দিনে ভালোই ওঠে। তো এর জন্য বিকালে আসছি আর কি। আসরের নামাজ পড়ে তারপর আসা হয়েছে। ঘন্টাখানি কাজ করবো, আবার মাগরিবের নামাজের সময় হয়ে যাবে আর কি। 1 ঘন্টা যতটুকু পারি আস্তে আস্তে করবো আর কি। তো আল্লাহর রহমতে গাছ সুন্দর আছে। আর দ্বিতীয়ত পানি দেওয়ার সময় হয়ে গেছে আর কি। তো খুঁটিগুলো গাড়ার পরে পানি দেব চিন্তা ভাবনা করছি। আর পানি দিব, একটু সারও দিতে হবে, বিষ স্প্রে করতেছি। দোয়া করেন যেন ভালো থাকে আর কি গাছগুলা। আর আল্লাহর রহমতে পুরো অত এলাকায় নাই এরকম গাছ। চাইতেছি আমি যে একটু যত্ন করে রাখতে। আশা করা যায় হয়তো আল্লাহ তাআলা কিছু টাকা পয়সা রেখে দিবে, আশা করি, কারণ অনেক কষ্ট করে তুলছি, কষ্ট হয়েছে। তো কষ্টের ফল, সবাই তো বলে কষ্টের ফল মিষ্টি হয়, ইনশাল্লাহ। তা দোয়া করবেন সবাই আমার জন্য। ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।